সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। যাদের ভাইবা অলরেডি শুরু হয়ে গেছে এবং যাদের সামনে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তো তাদের জন্য ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ। আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন এই সিলেবাস ভিত্তিক ভাইবার যে মানবন্টন তার সিলেবাস ভিত্তিক সাজেশন দেই। তো আজকে আমি তেমনই একটি ভিডিও উপহার দিতে এসেছি। তো আপনারা সবাই জানেন আমাদের ভাইবা পরীক্ষার মোট নম্বর 20, তো সেখানে আমাদের সার্টিফিকেটে 10 নম্বর এবং আমাদের বাকি 10 নম্বর স্যারদের হাতে। তো যাদের সবগুলোতেই ফার্স্ট ক্লাস আছে, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স বা ডিগ্রি যাদের 3 পয়েন্টের উপরে আছে, তো তারা 10-এর মধ্যে 10 পাবেন এবং এটা কনফার্ম। আপনার মার্ক কাটার এখতিয়ার কারোর হাতেই নাই এবং বাকি যে 10 মার্ক, সেই 10 মার্কের উপরে স্যারদের হাতে নম্বর। তো সেই 10 মার্কের সিলেবাসের উপর আজকে আমি আলোচনা করব। তো দেখুন, এই 10 মার্কের প্রথম 1 নাম্বার হলো ব্যক্তিত্ব, অর্থাৎ আপনি ব্যক্তি হিসেবে কেমন, তো তার উপরেই ডিপেন্ড করে আপনাকে মার্ক দিবেন স্যারেরা। তো আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন, যখন আপনাকে প্রবেশ করতে বলা হবে, আপনার কেমনভাবে প্রবেশ করেন বা কেমনভাবে চেয়ারটা টেনে বসেন বা কেমনভাবে স্যারদের প্রশ্নের উত্তর করেন এবং কেমনভাবে আবার রুম থেকে বেরিয়ে যান, তো সেটাই অনেক সময় আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে। এবং যদি আপনার কোনো ব্যাড হ্যাবিট থাকে ভাইবা বোর্ডে, অবশ্যই সেটাও প্রকাশিত হবে। তো অনেকেই বারবার চুল ঠিক করেন হাত দিয়ে, অনেকে দাঁত দিয়ে নখ কাটেন, অনেকে পা নাচানাচি করেন। তো যাই হোক, এটা কিন্তু সবই আপনার ব্যক্তিত্ব এবং আপনার এই ব্যক্তিত্বগুলো কিন্তু ফলো করবেন স্যারেরা এবং তার উপরে আপনাকে নম্বর দিবে। তো তারপর আপনার প্রকাশ ক্ষমতা, অর্থাৎ আপনি কোনো একটা ব্যাপার কিভাবে প্রকাশ করেন, একই ব্যাপার কিন্তু অনেকেই অনেকভাবে প্রকাশ করেন। তো এই প্রকাশভঙ্গি বা প্রকাশ ক্ষমতাটাই কিন্তু স্যাররা দেখবেন আপনাকে যে কোশ্চেন করা হবে, আপনি তার প্রশ্ন উত্তরটা কেমনভাবে প্রকাশ করেন, তো সেটাও তারা ফলো করবেন। তো তারপর আসি আপনার সাধারণ জ্ঞান। তো এই সাধারণ জ্ঞান থেকে আসলে বেশ কিছু কোশ্চেন আপনাকে করতে পারে। তো বিশেষ করে আপনার পঠিত বিষয়, অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, তো সেই বিষয়ের উপর আপনাকে কোশ্চেন করবে। বিশেষ করে যদি আপনার ভাইবা বোর্ডে আপনার সাবজেক্টের কোনো স্যার থাকেন, তো অবশ্যই আপনার প্রশ্ন খুব গভীরে যাবে। এবং যদি আপনার সাবজেক্টে কোনো স্যার না থাকে, তো আপনাকে মৌলিক কিছু কোশ্চেন করেই ছেড়ে দিবে। সেটা ডিপেন্ড করছে আপনার কপালের উপর এবং ভাইবা বোর্ডের উপর। তো এই সাধারণ জ্ঞান অংশের জন্যই আপনাকে কিন্তু অনেক কিছু পড়তে হবে, যেমন আপনার এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঐতিহাসিক স্থাপনা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, লেখক যাই থাকুক না কেন আপনার এলাকায়, সেটা কোনো কবি হতে পারে, সাহিত্যিক হতে পারে, নাট্যকার হতে পারে, গীতিকার হতে পারে, খ্যাতনামা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারে এবং ঐতিহাসিক কোনো ঘটনার সাক্ষী থাকতে পারে, আপনার এলাকায় কোনো বধ্যভূমি থাকতে পারে। তো যাই হোক, আপনার এলাকা সম্পর্কে একটা সম্যক ধারণা রাখতে হবে এবং আপনাকে আর বর্তমান যে সমসাময়িক ব্যাপারগুলো বা বাংলাদেশের 10 মেগা প্রজেক্ট থেকে কোশ্চেন করতে পারে, আপনাকে কোশ্চেন করতে পারে পদ্মা সেতু থেকে, আপনাকে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে কোশ্চেন করতে পারে, আপনাকে বঙ্গবন্ধু টানেল থেকে কোশ্চেন করতে পারে, আপনাকে বর্তমান সরকার যে ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থা, আপনাকে জাতীয় সংসদ, আপনাকে সংবিধান, আপনাকে সরকারের সফলতা ব্যর্থতা নিয়েও আপনাকে কোশ্চেন করতে পারে। তো এই সাধারণ জ্ঞানের ব্যাপারটা কিন্তু কোশ্চেন করার জায়গা। তাছাড়া দেখুন, এখানে আপনাকে খুব বেশি কোশ্চেন করার সুযোগ কিন্তু নাই। এবং সর্বশেষ আপনাকে যেটা দেখবে সেটা হলো সাংস্কৃতিক কর্মকাণ্ড। তো এই সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে আপনি গান গাইতে পারেন কিনা, আপনি কবিতা আবৃত্তি করতে পারেন কিনা, আপনি কবিতা লিখতে পারেন কিনা, আপনি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন কিনা, অর্থাৎ আপনার কালচারটাকে পরীক্ষা করবে যে আপনি কতটা কালচার্ড, আপনি কতটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সেটাও কিন্তু তারা পরীক্ষা করতে পারে। তো এই যে গত 2 দিন বিভিন্ন জায়গা থেকে যে কমেন্ট আসছেন বা বিভিন্ন
গণমাধ্যম থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে রিয়েল ভাইবা অভিজ্ঞতাগুলো দেখছি, তো সেখানে আমরা দেখছি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেককেই তার নাম, ঠিকানা, কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন এগুলো শুনেই ছেড়ে দিচ্ছেন। আবার বিশেষ করে অনেককেই অনেক গভীর থেকেও কোশ্চেন করছেন। বিশেষ করে যারা ইংলিশ সাবজেক্টে আছেন তাদের কিন্তু লিটারেচার থেকে কোশ্চেন করছে, যারা ম্যাথে আছেন তাদের বিভিন্ন গণিতের সূত্র থেকে কোশ্চেন করছেন, যারা বাংলায় আছেন তাদের কিন্তু বাংলা সাহিত্যের গভীরে পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। তো আসলে এটা ডিপেন্ড করবে আপনার কপালের উপর। তো আমি বলবো হাতে মোটামুটি যতটুকু সময় আছে আপনারা আপনাদের এই 4টা বিষয়ের উপরে একটু প্র্যাকটিস করুন। প্রয়োজনে আপনারা নিজেরা বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।